যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কার্পু দিয়ে আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না। আজকে আপনারা সবাই এখানে যে 3 দফা দাবি, এই তো ভালো এই দাবি। আর আমরা একটা কথা বলতে চাই, এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে যে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতাকর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ ধরে মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন? এই লাশের খেলা দায়ী আমরা জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে আজকে আমাদের ছাত্রছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কার্পু দিয়ে রাখছে। এবং দেখেন, যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না, আমরা সুষ্ঠু বিচার চাই। এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। এবং আর একটি দুল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। আপনারা কার বুক খালি করেন? ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হইতেছে, টানে আসতে নিয়ে দেওয়া হইতেছে। যে মানুষ যে আন্দোলনও করতে পারবে, টানে আসতে দেখবেন, কেউ কথা বললে দেখবেন মুখ চেপে ধরা হইতেছে, তাদেরকে টেনে এসে নিয়ে দেওয়া হচ্ছে। যে মনে কোনো কুকুর পিটার মতো পিটানো হইতেছে। এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না। এটা কোনো গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। আপনারা এখনও যারা জনগণ ঘরে বসে আসুন, এখনও রাস্তায় আসুন, আপনাদের সন্তানকে বাঁচান, এই দেশ বাঁচান। আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে। তাই ঘরে বসতে সময় নয়, আপনারা সবাই রোডে বের হন এবং ফিল্ডে নামুন, যাতে আর একটি মায়ের বুক যাতে খালি না হয়। আপনি এখানে বারবার বলা হচ্ছে যে সরকার পতনের কথা, আসলে এখন কি দাবিটা? আসলে সরকার কোটা সংস্কার হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে, এখন যে সরকার পতনের আন্দোলন হচ্ছে, আপনি এটা নিয়ে কি বলবেন? অবশ্যই এরকম আমরা সরকার পতন চাই। কারণ এই কারণে সরকার পতন চাই, এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না, যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না। এবং যে সরকার জনগণের কোনো ইচ্ছার কথা ভাবে না, জনগণের ভবিষ্যতের কথা ভাবে না, সে তার গদির কথা ভাবে, শুধু তার মুখে জীবনের কথা ভাবে, আর জনগণের জীবনের কথা ভাববে না। এইরকম সরকার আমরা চাই না। আচ্ছা, আপনার জায়গা থেকে আপনি কি করছেন? আমরা এই সরকারের পতন চাই এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের যদি বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না। আপনার ব্যক্তিগত থেকে কোনো ধরনের এই যে আন্দোলনের পক্ষে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই যে আমরা জনগণের সাথে আছি, ছাত্রদের পাশে আছি। আমরা যেখানে মনে করে অন্যায় হবে সেখানে হিরো আলম জনগণের পাশে থাকবে। আচ্ছা, এই যে 16 তারিখ থেকে ব্যাপক সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটেছে, তখন থেকে আপনি ছিলেন কিনা মাঠে? আমরা তখন থেকে ছিলাম, হয়তো মিডিয়ার সামনে আসেনি। আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের কথা বলেছে, গানে গানে প্রতিবাদ করেছে, অন্যায় প্রতিবাদ করেছে, এবং এবারে আসলাম। আচ্ছা, প্রতিবাদ নিয়ে কি গান? একটি গান আমাদের এখন গান শোনাবো না ভাই। 17 আসনের কিছু একটা বলো, তোমাকে নিয়ে কি হয়েছিল? আপনারা দেখেছেন তার উপরেও কিভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে তাকেও মারা হয়েছে। আলমের উপরে অনেক জুলুম হয়েছে, আপনারা সেটা ভালো করেই জানেন। অনেক জুলুম হয়েছে তার উপরে। আপনারা সবাই দেখেন, আপনারা সবাই জানেন শুরু থেকে হিরো আলমের চাপ আছে, এবং হিরো আলমের চাপগুলো আগে থেকে দেখতে কতবার মেরে ফেলার চেষ্টাও করেছে, হামলাও করেছে, কিন্তু মারতে পারেনি। এখনো বেঁচে আছে।
আপনাদের শুধু ভালোবাসার কারণে সামনে থাকবো। আজকে কি আন্দোলনে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা বা কোনো ধরনের শঙ্কা আছে কিনা? না, মৃত্যু ভয় করলে তো রাস্তায় নামা যাবে না। এই জন্য মনে করেন আমি ঘরে ফিরতে পারবো কি না এই চিন্তায় তো আমি রাস্তায় আসিনি। দেখুন আপনারা বিভিন্ন ছাত্র হাজার হাজার মারা পড়ার কারণ হলো যে আমাদের নিরাপত্তার কারণে। আমরা নিরাপত্তা পালন করার জন্য এত ছাত্র মনে করেন আমাদের মৃত্যুর মুখে হত্যা করা হয়েছে, আর শুধু আমরা নিরাপত্তার কারণে। একটা বিষয় জানতে চাই, অনেকেই বলে যে হিরো আলম বিভিন্ন আন্দোলনের ভিতরে ঢুকে নিজের সুবিধা করতে চায়, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য? এই যাবৎ আপনারা দেখেন তো আপনার কোন জায়গায় হিরো আলম অন্যের প্রতিবাদ করেনি, কোন কাজে ছিল না বলেন? হিরো আলম আগে থেকে অন্যের প্রতিবাদ করে যে কোনো জায়গায় থাকে, কোন জায়গায় দেখেননি? অনেক সেলিব্রিটি আছে এই আন্দোলনের নামে নাই, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? মন্তব্য আপনি দেখছেন, আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে যায় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা সেই টাকা টান লিয়ে দেয়। বড় বড় স্টার্টে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদে মনে করেন হেলেতে মুড়ি খাবার লিয়ে দেয়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে দেয় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তারা কই? তাদেরকে রাস্তায় আসতে বলুন যারা মানবতার ফেরিওয়ালা দেখায়। কিন্তু জানতে চাই এই আন্দোলন শুরু হয়েছে তো অনেক আগে, এতদিন সরকার হলে তা হঠাৎ করে আপনারা না, হয়ে গেলেন। আমি অনেক আগে থেকে ছিলাম, আপনারা দেখেছেন। আমি গানে গানে বলেন, লাইভে বলেন, যে কোনো জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম। হয়তো আপনারা মাঠে কম দেখছেন, কিন্তু প্রতিবাদ হিরো আলম করতে শুরু থেকেই, এখনও করতে, ভবিষ্যতেও করবে। আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এত এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো? কেন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হলো? কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো? টেনে হিঁচড়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, কেন হচ্ছে? স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায়, তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে? তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা হাসা করা হবে? কেন হচ্ছে এটা? কার বেখেয়ালি পানার জন্য এরকম হচ্ছে? কার বেখেয়ালি পানার জন্য অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? কেন হচ্ছে আমরা জানতে চাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, আমরা সবার পক্ষ থেকে কথা বলছি এবং আমাদের মূল দাবি বারবার ঘোষণা করা হয়েছে। এই গণহত্যার দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে সমাবেশের মূল দাবি, এই দাবির সঙ্গে আপনার সবাই সর্বদা আছেন তো? জনতায় আস্থা, স্বৈরতন্ত্রের অনাস্থা, জনতায় আস্থা, আজকে যাই না ভাই যারা মেট্রো রেলে আনন্দিত, আমি একটা শিল্পী পুড়িয়ে দিয়েছে, এটা আমার জন্য আত্মদ্রোহ। যারা পৃথিবীতে আগুন দিয়েছে আজকের